শুনতে পাচ্ছি না মহসিন রশিদ। হ্যালো, শোনা যাচ্ছে না, শোনা যাচ্ছে না। তারপর সো আমি তো ঠিক আছে, হি ইজ কামিং গুড, হয়তো কিছুটা চাঙ্গা হবে, আমি ঠিক জানি না, আমাকে লোকজন ফোন করে ডিস্টার্ব করছে। তো এনিওয়ে, তারেক রহমান কতদিন থাকবেন আমি জানি না। উনি কি ওনার অ্যাসাইলাম স্ট্যাটাসটা সারেন্ডার করে আসছেন সেটাও জানি না। এটা উনি ভালোই জানেন। উনি কেন পাসপোর্ট গভর্নমেন্ট অফ বাংলাদেশ বারবার ফোন শোনা আসছে, যাচ্ছে না। উনি কেন ট্রাভেল পাসে আসছেন সেটাও আমি জানি না। বাংলাদেশে এসে এখন থাকবেন, তাহলে হয়তো উনি পাসপোর্ট নিয়েই আসতেন, বিকজ তারেক রহমানকে পাসপোর্ট না দেওয়ার মতন ক্ষমতা কারণ নাই। He should have been given a passport. আর আমরা এই যে we have rushed to the elections, স্টেবিলিটি ছাড়া, দেখেন আমি এটা বোঝানোর জন্য এইভাবে বলি, আপনি হাসপাতালে ভর্তি হলেন যে আপনার একটা সার্জারি হবে, সেই হার্ট পেশেন্ট যাই আছে, আপনি স্টেন্টিং হবে বা যে কোনো কিছু আপনার একটা হবে, হ্যাঁ, হাসপাতালে ভর্তি হলেন, ফার্স্ট কাজটা কি করে ডক্টরসরা? আপনার যদি ডায়াবেটিস থাকে স্টেবল করে, সেটাকে নিচে নামিয়ে আনে, ইনজেকশন ইনসুলিন টুনসুলিন দিয়ে নিচে একটা কন্ট্রোলে আনে। যখন আপনি স্টেবল হন তখন আপনার চিকিৎসা সার্জারি যা আছে সেটা করে। আমাদের কিন্তু আমরা তো এই দেশকে 16 মাস 17 মাস বোকা বানিয়েছি। ইউনুস মনে করেছে that we are idiots, we are all idiots in this country. আপনি দেখেন রিফর্মস নিয়ে কত কথা, মাসের পর মাস রিফর্মস। ওনার আলী রিয়াজ রিফর্ম করছে, সাংবিধানিক সংবিধানকে রিফর্ম করছে, ঐক্য করার জন্য সব বসে ঐক্য করছে, আরো অনৈক্য করে দিয়ে গেল দেশে, দেশের মধ্যে অনৈক্য করে দিয়ে গেল এই আলী রিয়াজ। এখন আবার আলী রিয়াজ চলে গেল, আবার ওকে নিয়ে এসেছে। ইউনুস সাহেব তো থাকতে পারেন না ওদের ছাড়া, ওনার তো সাঙ্গপাঙ্গ লাগবে। ওই সাঙ্গপাঙ্গ যতই কতটুকুন সে ডেলিভার করতে পারবে বা কতটুকুন ডেলিভার করেছে কিছু জানেন না। আমি তো বলছি সিচুয়েশন, আপনার প্রত্যেকটা ব্রাঞ্চ, আপনি ইয়েটা নিয়ে নেন, ধরেন এক্সিকিউটিভ আমলাদেরকে নিয়ে নেন, আপনি আমাকে বুঝায় বলেন ইউনুস সাহেব কি আমলার সাথে বসেছেন? একদিনও বসেছেন? উনি কয়েকটা সচিবের সাথে 2-4 বার বসেছেন, ওদেরকে নিয়ে মিটিং করেছেন। বলেন আপনি কিভাবে ইউ এক্সপেক্ট স্টেবিলিটি ইন দ্য কান্ট্রি? আপনাকে তো রাষ্ট্র, কালকে আমিও রাষ্ট্রপ্রধান হলে তো আমাকে আমলাদেরকে নিয়ে চালাতে হবে, কাজে আমাকে তো আমলাদের সাথে বসতে হবে, কথা বলতে আমি হবে। মহসিনের সাথে দর্শকে যে প্রশ্ন করছে, আমি কয়েকটা প্রশ্ন যদি আপনার কাছে শুনতে চাই, যে এই যে প্রথম আলো ডেইলি স্টার নিয়ে যে বিতর্কটা শুরু হয়েছে এবং কয়েকজনকে রিমান্ডে নিয়েছে, কিন্তু অথচ হাদির আসামিকে ধরতে পারলো না, আমাদের দর্শকের প্রশ্ন তুলেছে এবং প্রথম আলো নিয়ে আসলে বেশ বিতর্ক। এই বিতর্ককে আপনি কিভাবে দেখছেন বা তাদেরকে? না, আমি এইটা নিয়ে উত্তর দেব না, তার কারণ হচ্ছে যেখানে ইনভেস্টিগেশন চলছে সেটা নিয়ে আমি উত্তর দিতে চাই না, বিকজ ইনভেস্টিগেশন হয়তো লোক আমাকে ভূমিকা নিয়ে আর কি, ভূমিকা নিয়ে বা ভূমিকা যাই হোক না কেন, এরকম একটা মানে হামলা হতে পারে কিনা প্রথম আলোর উপরে, ডেইলি স্টারের উপরে, যেটা নিয়ে মানুষের তর্ক বিতর্ক চলছে আর কি, সেটা যদি আপনি বলতে চান। আর যারা তর্ক বিতর্ক করছে তারা করুক গিয়ে, দ্যাটস নট মাই ইন্টারেস্ট। বা কাকে ধরেছে কাকে রিমান্ডে নিয়েছে এটা ইনভেস্টিগেটিং এজেন্সিস জানবে, বিকজ ওদের একটা প্যারাফ্যান্ডালিয়া আছে, ওদের অনেক লোকজন আছে, ওদের ইন্টেলিজেন্স ইনপুটস আছে। আমি এটার মধ্যে কেন নিজেকে আমি মাথা ঘামাবো ওদের মধ্যে? আই এম শিওর তারা তাদের যে কাজ আছে সঠিকভাবে ইনশাল্লাহ করবে, এতটুকু আমাকে তো ভরসা রাখতে হবে ওদের উপরে। কাজে ইনভেস্টিগেশন নিয়ে কিছু বলবো না, আমার কোনো স্টেটমেন্ট নাই ডেইলি স্টার আর প্রথম আলো নিয়ে, নট আ সিঙ্গল স্টেটমেন্ট। আমার স্টেটমেন্ট আছে ভায়োলেন্সের বিরুদ্ধে, বিকজ ভায়োলেন্স যদি কম না হয় তাহলে আপনি ইলেকশন মোডে যেতে পারছেন না, ইলেকশন সুষ্ঠু হবে না। আমার তো দরকার সুষ্ঠু ইলেকশন, সুষ্ঠু নির্বাচন, কিন্তু আমি কোনোখানেই দেখছি না যে সুষ্ঠু নির্বাচন হবে। তার কারণ হচ্ছে যে দেখেন জামাত বিএনপির পিছে দৌড়াচ্ছে যে আমারে 25টা সিট দাও,
30টা সিট দাও, ওদের সাথে বার্গেন করছে। ওদের নিজের উপরে কোনো ভরসা নাই। বিএনপি নিজেও আপনার আজকে ওর সাথে কথা বলে, কালকে অমুকের সাথে কথা বলে যে তোমরা আমার সাথে থাকো, ওরা কিন্তু কাউকে দিতে পারবে না। এবং ওদের নিজেদের মধ্যে যে দণ্ডগুলি আছে, আপনি এই দণ্ডগুলি কিভাবে সামাল দেবেন? এভরিবডি উইল নট লিসেন টু তারেক, এভরিবডি উইল নট লিসেন টু তারেক। তারেক বিএনপির উপরে তার এমনি কন্ট্রোল ঠিক আছে, কিন্তু তারেক কিছু, খালেদা জিয়া থাকলে ভিন্ন কথা ছিল, খালেদা জিয়াকে মানতো, শুনতো, কিন্তু খালেদা জিয়া ইজ আউট অফ দ্য পিকচার নাও, ঠিক আছে? তারপরে দেখেন ওরা বিএনপিও তামাশা করে, অনর্থক তামাশা করে। খালেদা জিয়া ভেন্টিলেটরে আছেন, ওনার জন্য নমিনেশন পেপার নেওয়া হয়েছে, আই ডোন্ট নো 3 জায়গা থেকে নমিনেশন পেপার নাকি নেওয়া হয়েছে। সো সবাই যদি মিলে তামাশা করেন। তারপরে আরেকটা জিনিস আপনাকে বলি, দ্য ডিপ স্টেট ইন দ্য ইউনাইটেড স্টেট, যারা এইখানে শেখ হাসিনাকে সরানোর জন্য যে কাজগুলি করেছেন, ওনারা করেছেন, আরেকটি দেশ করেছে, কয়েকটি দেশ এটাতে ইনভলভ ছিল এইসব ইসের মধ্যে। এই দেশগুলি এখনো ইনভলভ আছে, এই দেশগুলির এখনো চয়েস আছে যে কাকে তারা মসনদে বসাতে চান, কাকে তারা এই রাষ্ট্রটা হ্যান্ড ওভার করতে চান। এই জিনিসটা ইট ইজ নট ফিনিশড, দিস এজেন্ডা ইজ স্টিল অন। এই জন্যই তো এই প্রবলেমস গুলি আমরা ফেস করছি, এই নর্মাল সিচুয়েশন না। এইখানে এই কেকের মধ্যে অনেকেই আঙ্গুল ঢুকিয়ে রেখেছেন, বাংলাদেশ যে কেকটা আছে, ইউ হ্যাভ টু বি ভেরি কেয়ারফুল। আর আপনার এই জন্যই তো বললাম আমি আগে, ইউনুস ইজ নট এ স্কিলফুল ডিপ্লোম্যাট, হি ক্যানট টক ডিপ্লোম্যাটিক ল্যাঙ্গুয়েজ। আপনার যেনাকে আপনি দিয়েছেন তৌহিদ, উনিও কাজ করতে পারছেন না, বিকজ উনার সদিচ্ছা থাকলে উনি পারবেন না, বিকজ ওইখানে আপনি খলিলুর রহমানকে বসিয়ে রেখেছেন, ওইখানে শফিউর রহমান সাহেবকে বসিয়ে রেখেছেন, কাউকে স্টেট মিনিস্টারের দায়িত্ব, কাউকে অমুক দায়িত্ব, কাউকে আপনি রোহিঙ্গার দায়িত্ব দিয়ে রেখেছেন। উনি আবার যান এনএসএ, এই দেশের এনএসএও উনাকে দিয়ে রেখেছেন, উনাকে আবার আপনি ডিফেন্সের চার্জও দিয়ে রেখেছেন খলিলুর রহমান সাহেবকে। উনি ওইখানে গিয়ে দোবেলের সামনে দাঁড়ালে ওনার কাঁপাকাঁপি শুরু হয়ে যায়, উনি উনার পক্ষ রাখতে পারেন না ঠিক করে। You need tough people to do tough jobs. Khalilur Rahman has a history. He has a history. উনি দেশ ছেড়ে পালিয়ে গিয়েছিলেন লতিফুর রহমান সাহেবের যখন উনি এপিএস না পিএস ছিলেন। উনি কিছু খারাপ কাজ করেছিলেন, যার জন্য উনি থাকতে পারেন নাই শেষ মুহূর্ত পর্যন্ত, যে পাওয়ারটা হ্যান্ড ওভার খালেদা জিয়াকে করা পর্যন্ত এখনো তো অনেকদিন আমরা দেখতে পাচ্ছি না। উনি যে ইন্ডিয়া গেলেন, তারপরে এরপরে কাতার গেলেন, এরপরে তো ওনার কোনো বক্তব্য ইন্ডিয়া থেকে উনি এসে না, উনি তো কাপাকাপির মধ্যে আছেন। উনাকে ডিফেন্সের কোনো কাজ করতে দেওয়া হচ্ছে না, দেবে কেন? ইউ টেল মি, ফর হোয়াট? ওয়াই শুড হি এন্টার দ্য ডিফেন্স? ইসের মধ্যে ওইখানে কি লোক নাই? লোক আছে তো। উনি এএফডি তে বসতে চেয়েছিলেন, আমার রিপোর্ট হচ্ছে ওনাকে এএফডি তে বসতে দেওয়া হয় নাই, এন্ড ভেরি রাইটলি সো, বিকজ উনি এইখানকার খবর ওদিকে দেবেন, ওদিকের খবর এদিকে দেবেন। হি ইজ নট এ গুড ম্যান। আপনি সবখানে রোহিঙ্গার হাই কমিশনার, উনি কি হাই কমিশনার না, উনি হাই কি যেন উনি আছেন ইসে রোহিঙ্গা হাই রিপ্রেজেন্টেটিভ। তো উনি কি করেছেন হাই রিপ্রেজেন্টেটিভ? আপনি এতদিন কি করেছেন? এইখানে আমি আমার দেশের ইন্টিগ্রিটি নিয়ে খুব বিপদে আছি। আই ডু নট নো হোয়াট ইজ দ্য সিচুয়েশন ইন সেন্ট মার্টিন। আই ওয়াজ ইন চিটাগং, আমি নিজে দেখেছি কিভাবে আমেরিকানস এদেরকে প্রোটোকল নিয়ে কিভাবে তারা 10-12 গাড়ির বহর নিয়ে কিভাবে তারা চলাফেরা করছে। আমি ওই জাহাজটাও দেখেছি, যে জাহাজটা ওদের পারহ্যাপস ইট ওয়াজ এ সার্ভে শিপ, ওইটা লঙ্ঘন করা ছিল, সার্ভে শিপ সাদা রঙের। তো এই জিনিসগুলি ওরা কি সার্ভে করতেছে এখানে? তারপরে আপনার ডিট্যাচমেন্টস অফ মেরিনস আপনার হিল ট্র্যাক্টসে। আই মিন হোয়াট ইজ হ্যাপেনিং ইন দিস কান্ট্রি? আমরা দেশটাকে বাঁচাতে হবে আল্লাহর ওয়াস্তে। ইলেকশন এট দিস স্টেজ ইজ নট দি সলিউশন। এই সলিউশনটা ছিল
12 মাস আগে সলিউশনটা ছিল। 12 months ago যদি ইলেকশনটা হয়ে যেত চটপট করে, তাহলে একটা অন্য সিচুয়েশন হতো। আজকে আপনার ওই পরিস্থিতি নাই।